হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা ইংরেজি গ্রামারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আর্টিকেলস সম্পর্কে বিস্তারিত শিখব। অনেকেই এই এন এবং দা কোথায় ব্যবহার করবেন বুঝতে পারেন না। আজকের ভিডিও দেখার পর আপনার এই সমস্যা আর থাকবে না। চলুন শুরু করি। আর্টিকেল কি? আর্টিকেল হলো এমন একটি শব্দ যা নাউনের আগে বসে এবং সেই নাউন সম্পর্কে ধারণা দেয়। ইংলিশে মাত্র তিনটি আর্টিকেল আছে, এ, অ্যান এবং দা। এ এবং অ্যানকে বলা হয় ইনডেফিনাইট আর্টিকেল, দাকে বলা হয় ডেফিনাইট আর্টিকেল। এর ব্যবহার। রুল নাম্বার 1, যে সিঙ্গুলার কাউন্টেবল নাউন ব্যঞ্জনধ্বনি দিয়ে শুরু হয় তার আগে এ বসে। ব্যঞ্জনধ্বনি মানে হলো কনসোনেন্ট সাউন্ড। যেমন দেখা যাক কিছু উদাহরণ। এ বয় একটি ছেলে, এ গার্ল একটি মেয়ে, এ পেন একটি কলম, এ বুক একটি বই, এ টিচার একজন শিক্ষক, এ স্টুডেন্ট একজন ছাত্র, এ ডক্টর একজন ডাক্তার, এ ক্যাট একটি বিড়াল, এ ডগ একটি কুকুর, এ ফ্লাওয়ার একটি ফুল। রুল নাম্বার 2, কোনো ব্যক্তি বা বস্তু প্রথমবার উল্লেখ করলে এ ব্যবহার করা হয়। যেমন আই স আ ডগ, আমি একটি কুকুর দেখেছিলাম। সি বট আ কার, সে একটি গাড়ি কিনেছে। হি হ্যাজ এ বাইক, তার একটি বাইক আছে। রুল নাম্বার 3, পেশার আগে এ ব্যবহার হয়। যেমন হি ইজ এ টিচার, এখানে টিচারের আগে এই ব্যবহার করা হয়েছে, তিনি একজন শিক্ষক। সি ইজ এ নার্স, তিনি একজন নার্স। মাই ফাদার ইজ এ ফার্মার, আমার বাবা একজন কৃষক, এখানে ফার্মারের আগে এ ব্যবহার করা হয়েছে। হি ইজ এ লয়ার, তিনি একজন আইনজীবী। রুল নাম্বার 4, সংখ্যার অর্থে ওয়ান বোঝালে এ ব্যবহার হয়। যেমন এ 100 100, এ 1000 1000, এ মিলিয়ন 1 মিলিয়ন। অ্যান এর ব্যবহার। রুল নাম্বার 1, যে সিঙ্গুলার কাউন্টেবল নাউন স্বরধ্বনি বা ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু হয় তার আগে অ্যান বসে। যেমন অ্যান অ্যাপেল একটি আপেল, অ্যান এগ একটি ডিম, অ্যান এলিফ্যান্ট একটি হাতি, অ্যান অরেঞ্জ একটি কমলা, অ্যান আমব্রেলা একটি ছাতা, অ্যান ইঞ্জিনিয়ার একজন ইঞ্জিনিয়ার। রুল নাম্বার 2, সাইলেন্ট এইচ থাকলে অ্যান হয়। অ্যান আওয়ার 1 ঘন্টা, এখানে কিন্তু উচ্চারণটা হবে আওয়ার। অ্যান অনেস্ট ম্যান একজন সৎ মানুষ। অ্যান অনার একটি সম্মান। অ্যান এয়ার একজন উত্তরাধিকারী। রুল নাম্বার 3, যেসব শব্দের শুরুতে ভাওয়েল লেটার থাকলেও উচ্চারণ ইউ হয় সেখানে অ্যান নয় এ হবে। যেমন এই ইউনিভার্সিটি, এখানে উচ্চারণটা হচ্ছে ইউ দিয়ে, সেই জন্য এ বসবে। এই ইউরোপিয়ান, এই ইউনিফর্ম, এই ইউজফুল বুক, এই ইউনিয়ন, কারণ এগুলোর উচ্চারণ শুরু হয় ইউ ধ্বনি দিয়ে। রুল নাম্বার 4, যেসব শব্দ এইচ দিয়ে শুরু হলেও এইচ উচ্চারণ হয় সেখানে এ হবে। যেমন এই হোটেল, এই হসপিটাল, এই হাউস, এই হর্স, এই হিউম্যান। কিছু প্র্যাকটিস। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। আই হ্যাভ ড্যাশ পেন, she is dash engineer, he waited for dash hour, my father is dash doctor, this is dash umbrella। ভিডিওটি পজ করে তোমরা কমেন্টে উত্তরগুলি জানাও। উত্তরগুলো তোমাদের জন্য করে দেওয়া হলো। এখন আমরা শিখব দা এর সম্পূর্ণ ব্যবহার। অনেকেই এই এন এবং দা এর মধ্যে পার্থক্য বুঝতে পারেন না, বিশেষ করে দা কোথায় ব্যবহার হবে আর কোথায় হবে না, এটাই সবচেয়ে বেশি বিভ্রান্তির কারণ। রুল নাম্বার 1, নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর আগে দা। যখন কোনো ব্যক্তি বা বস্তু নির্দিষ্ট হয় তখন তার আগে দা বসে। যেমন দ্য বয় ইজ মাই ব্রাদার, ছেলেটি আমার ভাই, এখানে বোঝা যাচ্ছে যে কোন ছেলের কথা বলা হচ্ছে। দ্য বুক ইজ অন দ্য টেবিল, বইটি টেবিলের উপর আছে,
এখানে বইটি নির্দিষ্ট, সেই জন্য দা বসবে। দ্য কার ইজ ভেরি এক্সপেন্সিভ, গাড়িটি খুব দামি। রুল নাম্বার 2, একই ব্যক্তি বা বস্তুর দ্বিতীয়বার উল্লেখ। প্রথমবার এ কিংবা অ্যান, দ্বিতীয়বার দ্য। যেমন আই স আ ডগ, এখানে এ ব্যবহার করা হয়েছে কারণ প্রথমবার। দ্য ডগ ওয়াজ ভেরি বিগ, কুকুরটি খুব বড় ছিল। এখানে দা ব্যবহার করা হয়েছে কারণ কুকুরটির কথা এখানে দ্বিতীয়বার উল্লেখ করা হয়েছে। সি বট এ ড্রেস, সে একটি পোশাক কিনেছে। দ্য ড্রেস ইজ বিউটিফুল, পোশাকটি সুন্দর। এখানে দা বসানো হয়েছে কারণ দ্বিতীয়বার উল্লেখ করা হয়েছে। রুল নাম্বার 3, পৃথিবীতে একটি আছে এমন জিনিস, যেমন দ্য সান, সূর্য, দ্য মুন, চাঁদ, দ্য আর্থ, পৃথিবী, দ্য স্কাই, আকাশ, দ্য ইউনিভার্স, মহাবিশ্ব। এক্সাম্পলস, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে উদিত হয়। দ্য মুন লুকস বিউটিফুল টুনাইট, চাঁদটি আজকে রাতে খুব সুন্দর দেখাচ্ছে। রুল নাম্বার 4, নদী, সমুদ্র, মহাসাগর, যেমন দ্য গঙ্গাস, দ্য পদ্মা, দ্য নীল, দ্য বে অফ বেঙ্গল, দ্য ইন্ডিয়ান ওশেন, দ্য প্যাসিফিক ওশেন। রুল নাম্বার 5, পর্বতমালা, যেমন দ্য হিমালয়াস, দ্য আল্পস, দ্য আন্দিস। কিন্তু একক পাহাড়ের আগে সাধারণত দা বসে না, যেমন মাউন্ট এভারেস্ট, মাউন্ট ফুজি, এদের আগে দা বসে না। রুল নাম্বার 6, মরুভূমির আগে, যেমন দ্য সাহারা ডেজার্ট, দ্য থর ডেজার্ট, দ্য গোবি ডেজার্ট। রুল নাম্বার 7, বিখ্যাত ভবন ও স্মৃতিস্তম্ভ, যেমন দ্য তাজমহল, দ্য আইফেল টাওয়ার, দ্য হোয়াইট হাউস, দ্য রেড ফোর্ট। রুল নাম্বার 8, সংবাদপত্রের নামের আগে, যেমন দ্য টাইমস অফ ইন্ডিয়া, দ্য টেলিগ্রাফ, দ্য হিন্দু। রুল নাম্বার 9, ধর্মগ্রন্থের আগে, যেমন দ্য কুরআন, দ্য বাইবেল, দ্য গীতা। রুল নাম্বার 10, বাদ্যযন্ত্রের আগে, যেমন হি প্লেস দ্য গিটার, সি ক্যান প্লে দ্য পিয়ানো, আই এম লার্নিং দ্য ভায়োলিন। রুল নাম্বার 11, সুপারলেটিভ ডিগ্রি আগে, যেমন দ্য বেস্ট, দ্য টলেস্ট, দ্য বিগেস্ট, দ্য মোস্ট বিউটিফুল। কিছু এক্সাম্পলস, হি ইজ দ্য বেস্ট স্টুডেন্ট, দিস ইজ দ্য টলেস্ট বিল্ডিং। রুল নাম্বার 12, অর্ডিনাল নাম্বার, যেমন দ্য ফার্স্ট, দ্য সেকেন্ড, দ্য থার্ড, দ্য লাস্ট, দ্য নেক্সট। রুল নাম্বার 13, অ্যাডজেক্টিভ দিয়ে পুরো জাতি বোঝালে, যেমন দ্য রিচ, এখানে ধনী জাতির কথা বলা হয়েছে। দ্য পুয়ার, এখানে সমস্ত গরিব জাতিদের কথা বলা হয়েছে। দ্য ব্লাইন্ড, দ্য এল্ডারলি। রুল নাম্বার 14, পরিবারের পুরো সদস্য বোঝাতে, যেমন দ্য রহমান ফ্যামিলি, দ্য রয়েস, দ্য খানস। রুল নাম্বার 15, দিক নির্দেশনার আগে, যেমন দ্য ইস্ট, দ্য ওয়েস্ট, দ্য নর্থ, দ্য সাউথ। রুল নাম্বার 16, হোটেল, সিনেমা, মিউজিয়ামের আগে, যেমন দ্য অবরয়, দ্য রিডস, দ্য ন্যাশনাল মিউজিয়াম। রুল নাম্বার 17, ইউনিক পজিশন, দ্য প্রেসিডেন্ট, দ্য প্রাইম মিনিস্টার, দ্য প্রিন্সিপাল, যদি নির্দিষ্ট ব্যক্তিকে বোঝানো হয়। এবার আমরা দেখব কোথায় দা ব্যবহার হয় না, যেমন মানুষের নামের আগে, যেমন রহিম, করিম, রীতা। দেশের নামের আগে, যেমন ইন্ডিয়া, বাংলাদেশ, জাপান, নেপাল, অস্ট্রেলিয়া। ভাষার আগে, যেমন ইংলিশ, হিন্দি, বাংলা। গেমসের আগে, যেমন ফুটবল, ক্রিকেট, চেস, এদের আগে কিন্তু দা বসে না। বিষয়ের আগে, যেমন ম্যাথামেটিক্স, ফিজিক্স, হিস্টোরি। দিন ও মাসের আগে, যেমন সানডে, মানডে, জানুয়ারি, ফেব্রুয়ারি, এদের আগে কিন্তু দা বসে না। আজ আমরা এই এন দা এর প্রায় সব গুরুত্বপূর্ণ ব্যবহার শিখলাম।
নিয়মিত প্র্যাকটিস করলে এ এন এবং দা নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।